দুর্গা গ্রামের পদ্মা পুজো। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত দুর্গা গ্রাম। এখানে দেবী মা পদ্মা আমাদের আরাধ্যা দেবী। জ্যৈষ্ঠ মাসে শুক্লা দশমীর দিন তার পুজো। এই গ্রামে মান্য দেবী তিনি। কোনো বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন, শুভ অনুষ্ঠান আগে তাকেই স্মরণ করা হয়। এই গ্রামে নতুন ফসল, গাছের প্রথম ফল, নতুন গাভীর দুধ তাকে নিবেদন না করে কেউ গ্রহণ করেন না। সাজো সাজো আমাদের পদ্মা পুজো। পুজো আসছে আর কিছুদিন পর। পুজোর দিন আত্মীয় স্বজন আসেন বাড়ি বাড়ি। পুজোর দিন সকাল থেকে ঢাকের গর্জন, পাড়ায় পাড়ায় যেন মহা উৎসব। পুজো আসবে বিজয়নগর, সুখপুর, গোড়াপাড়া, বনগ্রাম, গোপালপুর, পঞ্চাননতলা আরও অনেক গ্রাম থেকে। গ্রামের বাঁধা বটতলায় মিলিত হবে সব দল। তারপরেই আমাদের পুজো শুরু। ঢাকের তালে তালে লাঠি হাতে নাচছে মদমত্ত ভক্তের দল। পেছনে মাথায় সাজানো দেবীর নৈবেদ্য, সঙ্গে বলির ছাগল, ভেড়ার পাঁঠা নিয়ে হাঁটছে অসংখ্য মানুষ। দিনের বেলাতেও যেন আধো অন্ধকার এই আমাদের পদ্মাতলা। এবার পাশের পুকুরে জলে চুবিয়ে পবিত্র পশুদের দেবীকে উৎসর্গ করে হাজির করা হচ্ছে হাঁড়ি কাঠের সামনে, যেখানে দীর্ঘ লাইন। বড় ভেড়ার পাঁঠাগুলো এই অবসরে ঢুসোঢুসি খেলছে। ছাগলরা কেউ নির্বিচার চিত্রে পড়ে থাকা গাছের পাতা চিবুচ্ছে, কেউ আশু অমঙ্গলের আশঙ্কায় কাঁপছে। পা বাঁধা শূকরগুলো এই অন্যায় অবিচারে প্রতিবাদে চিৎকার করছে। কয়েকটা হাঁস চিৎকার করে যেন তাদের সমর্থন করছে। পশু রক্তে ভেসে যাচ্ছে পুজোতলা। লোকের ভিড় ছাপিয়ে গেছে রাস্তা পর্যন্ত। একটু দূরে পণ্ডিত পাড়ায় মেলা বসেছে। গ্রামের নানা পাড়ায় 2-3 দিন চলবে যাত্রা, কবিগান, নানান অনুষ্ঠান। লোকে গিজগিজ করছে গোটা দুর্গা গ্রাম। এবার জানবো সেই ইতিহাস। কে এই দেবী? কেন তার নাম পদ্মাবতী? মাঠের মাঝে ঘন জঙ্গলে কেন বৃক্ষতলে তার পাথর পূজা? কেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন পূজা? কেন পাঁঠার পাশে হাঁস, শূকর, নানান বলি? এমন কত প্রশ্ন মানুষের মনে। নানা জনশ্রুতি আজ পৌরাণিক কাহিনীতে তার উত্তর মেলে না। এই দেবী বড়ই রহস্যময়ী। কেন হিন্দু শাস্ত্রের প্রচলিত নিয়মে হয় না তার পূজা? কেন ইতিহাসের নানা গন্ধ ছড়িয়ে এখানে? আমি গবেষক নয়, শুধু নিজের প্রশ্নের উত্তর খুঁজছি আজ তোমাদের কাছে। মানুষ যখন অরণ্যচারী, গুহাবাসী, তখন মানুষের ধর্মবোধ ছিল না। তখন প্রকৃতির নানা শক্তিকে ভয় করত, আবার ভক্তিও করত, কারণ প্রকৃতি যোগাত তাদের অন্ন, বস্ত্র, আশ্রয়। কেন বলি? কোনো এক অরণ্যের নাগদেবী আজ আমাদের আরাধ্যা দেবী। এতদিন আমরা ছাত্ররা পড়ে এসেছি মনসা মঙ্গল কাব্যে মনসা শিবের কন্যা। হয়তো তিনি শিবেরই কন্যা। পদ্ম ফুলে তার জন্ম, নাম তাই পদ্মা। আমরা সকলে কম বেশি জানি তার দেবী হওয়ার কাহিনী। মনসা মঙ্গলে এইভাবেই শুরু মনসার অধিকার আদায়ের লড়াই। অবশেষে জয় হয় দেবীর। পুরুষ পরাজিত হয়। পুত্রবধূ বেহুলার অনুরোধে অবনত হলেন অহংকারী চাঁদ। এই বিজয় সমগ্র নারী জাতির। যখন দুর্গাগ্রামে সাপের উপদ্রব বেড়ে গেল, প্রচুর মানুষ প্রাণ হারাতে শুরু করলো সাপের কামড়ে, তখন আমাদের গ্রামবাসী শরণাপন্ন হলেন দেবী পদ্মার। দয়াময়ী মা সন্তানের ডাকে সাড়া দিলেন। শুরু হলো পদ্মা পুজো। কমে গেল সাপের উপদ্রব। সেই থেকে গ্রামবাসী মা পদ্মাকে আরাধ্যা দেবীতে পরিণত করলেন। আজও আমাদের কাছে তিনি গর্বের দেবী। আমাদের এই পুজোর সাথে জড়িত মঙ্গলকোটের বাবলাডাঙ্গার পাশেই শঙ্করপুর এবং ডাইহাট ও করজগ্রাম। আমাদের গ্রামে অর্থাৎ দুর্গা গ্রামে প্রচলিত আছে সাপ খেলা দেখলে মনসার গান গাওয়া যাবে না। দুর্গা গ্রামে সাপ ধরা ও মারা নিষিদ্ধ। বহু বছর আগে মানুষ সাপ ধরে কলসি বা মাটির পাত্রে পদ্মতলায় এসে ছেড়ে দিত, কিন্তু এখন সেখানকার আশেপাশে সমস্ত জনবসতি গড়ে ওঠায় এই প্রথা বন্ধ করা হয়েছে। অন্তিম পর্বে বলতে পারি, শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। সময়ের সাথে রূপান্তরিত হয়ে আজ আমরা মানব ধর্মের পূজারী। অন্তরে সব ধর্মের বিশ্বাস। আমাদের গর্ব, আমাদের গ্রাম দুর্গা গ্রাম।